বকশীগঞ্জ আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার বিকাল ৩টায় বগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাকক্ষে নতুন কমিটির সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবাউল হক তুহিন, স্থায়ী সদস্য, উপদেষ্টা পরিষদ, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন কেন্দ্রীয় কমিটি। আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বগাচর ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি সভাপতি মোহাম্মদ রাকিবুল হাসান। সবাই একটু তালি হবে। সহসভাপতি জাহিদ আলম, সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি পারভেজ রানা। এই সংগঠনের আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিষদের উপদেষ্টা হাসানুজ্জামান সজীব, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার হাবিবুর রহমান, নতুন কমিটির সহসভাপতি জাহিদ আলম, সহসভাপতি জয়নাল আবেদিন, সাংবাদিক রিপন রাজ, বিশেষ অতিথি নূর হোসেন, কলেজ শাখার শাকিল নাদিম সহ আরও অনেকেই। অনুষ্ঠানের প্রধান অতিথির মাধ্যমে রাকিবুল হাসানকে সভাপতি ও হাজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটির পরিস্থিতি ও আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা করা হয়। বাংলা 52 নিউজ, মোহাম্মদ ইলিয়াস শাহ, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। মুখ্য লোক তার রক্ত লাগে, ইমাম সাহেব কিন্তু ওই মসজিদেই থাকে। তার কাছে গেল, যায় বললো যে হুজুর ওই যে বলে গেছিল এর নাম্বারটা কি আছে কিনা। তারপরে কিন্তু মোবাইল কিন্তু তারও আছে, প্রত্যেকটা লোকের কাছেই আছে। সে যদি ওই নাম্বারটা পায় তাহলে পরে ওই যে কাউকে আর কি ধরা লাগতে আসে না, সরাসরি কিন্তু সে আলোচনা করে কিন্তু রক্তটা নিতে পারবে। এবং এই প্রচারটা কিন্তু প্রত্যেকটা জনগণের দূরগোড়ায় কিন্তু পৌঁছে যাবে। এটা আমার একটা চিন্তা চেতনা। সবার কাছে আমার অনুরোধ থাকলো। কলেজ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ অত্র কমিটির সকল সদস্যবৃন্দ, প্রথমে আমার সালাম গ্রহণ করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা বাঁচাতে পারে একটি প্রাণ, এটা হলো স্লোগান। আসলে রক্তদান তুচ্ছ নয়, আমার রক্তদানের মাধ্যমে একটা জীবন বাঁচতে পারে, এটা খুব মহৎ কাজ। আসলে আমরা যে টাকা দান করি এর চেয়ে বেশি মহৎ কাজ। কারণ আপনি টাকা কোথেকে ইনকাম করতেছেন, কিভাবে নিতেছেন, কার থেকে পাইছেন, ওইটা একটা জিনিস, এটা কিন্তু ভিত্তি নেই। আসলে টাকাটা 2 নম্বর হতে পারে, কিন্তু রক্তটা আসলে আপনি শরীরে রক্ত দিলেন, এটা কিন্তু আসলে ভেজাল নাই এর মধ্যে, এই দানের মধ্যে কোনো ভেজাল নেই। আসলে আমরা এই যে রক্তদান এই সংগঠনটা আসলে মানুষের জন্য কাজ করি এবং আখিরাতের জন্য। বিশেষ করে আমরা যে দানটা করি, আসলে আমরা মরার পরে আমরা সবাই জানি আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। সেই সময় মরার পরে আমাদের হিসাব হবে, আমরা কতগুলো নেকি করছি, আমরা কিন্তু পাপ করছি, এটা কিন্তু হিসাব হবে আমাদের। এই যে আমরা যে দানটা করি, রক্তদান, এটা কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার জন্য বিশাল বড় একটা রাস্তা, এটা বিশাল রাস্তা। এটা পরে পরে বোঝা যাবে। আসলে এই স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে একটা প্রশান্তি আছে। এই সংগঠনে যারা আছি আমরা সবাই স্বেচ্ছাসেবী এবং আমরা মানুষের, এই সমাজে মানুষের উপকার করে থাকি। শুধু তাই না, শুধু রক্তদানই না, আমরা অনেক সময় বৃক্ষরোপণ করে থাকি বিভিন্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বগাচর ইউনিয়ন শাখার আমি নবনির্বাচিত সভাপতি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বগাচর ইউনিয়নকে একটি মডেল রক্ত যোদ্ধা হিসেবে পুরো পরিচয় করিয়ে দিব পুরা জেলার কাছে। সেই সাথে আমরা তৃণমূল থেকে সকল প্রকার, শুধু ছাত্র কেন্দ্রিক না, 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত সকলেই যে রক্ত দিতে পারে, আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে এটা তাদেরকে উদ্বুদ্ধ করব। এবং রক্তের যে একটা ক্রাইসিস, এটা রক্তের অভাবে যাতে বকশীগঞ্জ থানাতে অর্থাৎ জামালপুর জেলাতে কোনো রোগী না মারা যায়, আমরা সেটাই চেষ্টা করব। আমি বগাচর ইউনিয়ন শাখার আলো রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আমার এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরে আমি খুবই গর্বিত। এবং আমাদের মিটিংয়ে যে সমস্ত কথাগুলো আলোচনা উঠে আসছে, আমরা চাইব বগাচর ইউনিয়ন তথা সারা বকশীগঞ্জের যে রক্তের ক্রাইসিস
যাতে আমরা এই বগারচর ইউনিয়নের মাধ্যমে সেটা পূরণ করতে পারি সেহেতু আমাদের সকলেরকে অনুপ্রাণিত করতে হবে এবং সবখানে গিয়ে আলো রক্তদান সেবা সংগঠন সম্পর্কে আলোচনা করতে হবে এবং তৃণমূল থেকে আমাদের ডোনার ম্যানেজ করতে হবে, যাতে এরপর থেকে আর একটা লোক রক্তের অভাবে যেন তার অকালে মৃত্যু না হয়। আমরা এটা এনশিওর করার পর আমরা আমাদের সফলতা আসবে, এটা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। তো সকলের কাছে আমরা দোয়া চাই।